মা, বাবা বাজার থেকে কতগুলো মটরশুঁটি নিয়ে এসেছে। সেদিন মটরশুঁটি দিয়ে যে চটপটা রেসিপিটা করেছিলে সেটা আবার করবে? খুব খেতে ইচ্ছে করছে। ওকে মেরি আঁকা, মটরশুঁটি দিয়ে তাহলে চলো চটপটা রেসিপিটা ঝটপট করে ফেলি। আর সেই জন্য অবশ্যই লাগছে কিছু মটরশুঁটি। এখানে হাফ কেজির মতো মটরশুঁটি আছে। এবার মটরশুঁটিগুলো খুব ভালো করে আগে ধুয়ে নিব, ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে এদিকে রেখে দিলাম রেস্টে। আর এদিকে দেখো একটা মশলা তৈরি করব, চটপটা মশলা। সেই জন্য প্রথমে দেখতে পেলে রসুন খুব ভালো করে থেতো করে নিয়েছি, দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে চটপটির মশলা, এটা দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিব একটু বিট লবণ, সবার শেষে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো উপাদান খুব ভালো করে আগে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটাকে সাইডে রেখে দিব। খুব ঝটপট তৈরি হয়ে যায় আমাদের আজকের রেসিপি। আর খেতে কি পরিমাণ দুর্দান্ত লাগে তোমরা যদি এটা সম্পূর্ণটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো এখানে মটরশুঁটিগুলো পানি খুব সুন্দর করে ঝরে গেছে। এবার মটরশুঁটি একটা নিয়ে এক পাশ আমি সম্পূর্ণ খুলে দেব। সম্পূর্ণ বিচিটা আলাদা করব না খোসা থেকে, খোসার সাথে লাগিয়ে রাখবো, শুধু একটা পাশ আলাদা করে খুলে দেব। দেখতে পাচ্ছ সবগুলো সেমভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিব একটি প্যান, আর তাতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ তেল, একদম অল্প পরিমাণ। তেলটা শুধু সুন্দর করে সম্পূর্ণ কড়াইয়ের সাথে গায়ে লাগিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব যে মটরশুঁটিটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তার আগে এখানে দিয়ে দিব কিছু মশলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্যই লাল লাল করে ভাজা কোনো ব্যাপার নয়, জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিব যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। তো সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া অবধি আমি দেখতে পাচ্ছ নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাঝখানে একটা ফাঁক করে নিব। সবগুলো মটরশুঁটি সাইডের দিকে ছড়িয়ে মাঝখানে ফাঁকটা করে নিলাম। তারপর এখানে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম। মশলাটা তৈরি করার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার তোমার নাকে ঢুকবে না যে তখনই ইচ্ছে করবে খেয়ে ফেলি। তো দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, কিছুক্ষণ 1 মিনিটের মতো জাস্ট ভেজে নিব। ভেজে তারপর সুন্দর করে এই মশলার সাথে মটরশুঁটিটা খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মটরশুঁটির সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে মশলাটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে থাকতে হবে। আর খুব ভালো করে মশলাটা মিশানো হয়ে গেলে তখন মটরশুঁটিটা সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে দিব। আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করতে দিব। তোমরা জানোই মটরশুঁটি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছ আমাদের মটরশুঁটি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখনও একটু পানি অবশিষ্ট আছে, এই পানিটা আমি এবার আর ঢাকনা দিব না, চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে তারপর পানিটাকে শুকিয়ে নিব। আর এর আগে এখানে একটু লেবু রস দিয়ে দিব, এতে করে আরেকটু চটপটা লাগবে আর খেতে লাগবে দুর্দান্ত। তো দেখতেই পাচ্ছ লেবু রসটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু যা পানি আছে সেটাকেও শুকিয়ে নিব। আর তাহলে খুব সুন্দর তৈরি হয়ে যাবে ভাইরাল খুবই মজাদার চটপটা মটরশুঁটির এই রেসিপিটা। দেখতে পেলে খুব জলদি তৈরি হয়ে যায়। তোমরাও দেখার মাত্রই ঘরে তৈরি করে ফেলবে, কারণ মটরশুঁটি বাজারে আর কতদিন থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই এই রেসিপিটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না। অবশ্যই ঘরে তৈরি করে সবার সাথে শেয়ার করবে, দেখবে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। সার্ভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, তাই না? এটা এতটাই লোভনীয় যে আমার মেয়ে আবারও আবদার করলো করে দেওয়ার জন্য। তো আমার মেয়ে রিভিউ, মা সেই মজা।